नौकरी की मांग कर रहे एसएससी शिक्षकों ने वोई मेला प्रांगण के सामने आंदोलन के लिए एक स्थान निर्धारित कर लिया है। हालांकि जब तक प्रशासन की तरफ से वहां आंदोलन के लिए कोई उचित ढांचा तैयार नहीं किया जाता है, तब तक ये शिक्षक विकास भवन के सामने ही अपना प्रदर्शन जारी रखेंगे। आज एक प्रेस कॉन्फ्रेंस में आंदोलनकारी एसएससी शिक्षकों ने बताया कि आज हम लोग एक बार फिर शिक्षा मंत्री को सोमवार के लिए मुलाकात की मांग करते हुए पत्र भेज रहे हैं। आंदोलनकारी शिक्षकों का साफ कहना है कि अगर सोमवार तक शिक्षा मंत्री या कोई बड़ा अधिकारी उनसे नहीं मिलते या बात नहीं करते हैं तो वो सोमवार के बाद एक बड़े और व्यापक आंदोलन की राह अपनाएंगे। इसके साथ ही आज से राज्य के सभी सांसदों को पत्र भेजा जाएगा, चाहे वो किसी भी दल के हों, सत्तारूढ़ या विपक्ष के। शिक्षक उनसे आंदोलन के समर्थन में या अपनी नौकरियों को बचाने के लिए किसी भी तरह की कानूनी मदद की उम्मीद कर रहे हैं। सांसदों से संपर्क कर वह आंदोलन से जुड़ी परिस्थिति पर भी चर्चा करेंगे। এবং এই চাকরিটা না থাকলে এখানে অনেকে আছে যাদের সংসার ভেসে যাবে। আপনারা এই 2-3 দিন থেকে অনেক ক্যান্সার পেশেন্ট দেখেছেন, অনেকে আছেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সিঙ্গেল মাদার, তাদের অবস্থা কি হবে এইগুলো নিয়ে প্রত্যেকের ভাবনা চিন্তা করা উচিত, যেটা কেউ করছে না। আজকে 2 ঘন্টা বিকাশ ভবন ঘেরাও হয়েছিল বলে সেখানে কার কি প্রবলেম হয়েছে সেটা নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু আজ 1 বছর ধরে কত মানুষের মিসক্যারেজ হয়েছে, কত ম্যাডামের মিসক্যারেজ হয়েছে, কত টিচারের বাবা মারা গেছেন, কত টিচার পাগল হয়ে গেছেন, এগুলো নিয়ে কিন্তু কেউ কথা বলছেন না। যেগুলো বলা উচিত এগুলো হচ্ছে না, এগুলো হবে, এরপর থেকে আলোচনাও হবে। আর দ্বিতীয়ত আবার বারবার বলছি যে আগামী সোমবার অবধি আমরা দেখে নেব যে আমাদের সঙ্গে সরকারি তরফ থেকে কেউ দেখা করছেন না। যদি দেখা না করেন সেক্ষেত্রে সোমবারের পর বৃহত্তর একটা আন্দোলনের দিকে আমরা যেতে পারি, এটা একটা আলোচনা হয়েছে আমাদের মধ্যে। ঠিক আছে, এই আমার নাম হাবিবুল্লাহ। হ্যাঁ, আরও একটা বিষয় সেটা হচ্ছে যে অলরেডি 3 দিন হলো আমরা চিঠি দিয়েছিলাম, ইমেল করেছিলাম, চিঠি আমরা দিয়েছিলাম আজ শিক্ষামন্ত্রীকে। আজকে আমরা আবার চিঠি দেবো। আমি ধরে নিলাম যে ওই চিঠিটা উনি হয়তো দেখতে পাননি। আমরা জানিয়েছি চিঠি দেওয়া হয়েছে, রিসিপ্ট কপি আমাদের কাছে, তারপরে আমরা ধরে নিচ্ছি যে হয়তো ওই চিঠি ওনার কাছে পৌঁছয়নি। তাই আজকে প্রেস কনফারেন্স করে আবার বলছি যে আমরা আজকে আবার একটা পুনরায় চিঠি দেবো ওনাকে, এডুকেশন মিনিস্টারকে, এবং সোমবার অবধি আমরা ওয়েট করব। সোমবারের মধ্যে যদি আমাদের সঙ্গে কেউ দেখা না করে সেক্ষেত্রে সোমবারের পর বৃহত্তর কর্মসূচি আমরা ঘোষণা করবো এখান থেকে। হ্যাঁ, সেটা দেখুন উনি দেখেছেন কি দেখেননি আমাদের জানা নেই। আমরা সোমবার অবধি টাইম দিলাম, আরও একবারে আমরা অ্যাপ্লাই করে দেবো। সোমবার অবধি টাইম দেওয়া থাকলো, সোমবারের মধ্যে যদি উনি আমাদের সঙ্গে দেখা করেন, যেটা আমরা বরাবর চাইছি, 15 থেকে 16 দিন ধরে চাইছি, তাহলে কোনো একটা আলোচনার জায়গায় যেতে পারে। কিন্তু যদি না করেন, আমাদেরকে নেগলেক্ট করেন, আমাদের মনে হচ্ছে আমাদেরকে এখন নেগলেক্ট করা হচ্ছে, ইগনোর করা হচ্ছে, এটা যদি হয় তাহলে পরবর্তীকালে আমরা কিন্তু আরও বৃহত্তর কর্মসূচির দিকে যাব। এটা সেকেন্ড টাইম দেবো। যত এমপি আছে আমাদের, সেটা যে পার্টিরই হোক না কেন, সেটা তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, যে পার্টিরই হোক না, যারা পার্লামেন্টের মেম্বার আছে প্রত্যেককে আমরা চিঠি দেবো। আজকে হাইকোর্টের অর্ডারে পরিষ্কার বলে দেওয়া হলো, নিশ্চয়ই দেবো, অবশ্যই দেবো, সেটা আলোচনা সাপেক্ষ আছে। প্রথমে আমরা এমপিদেরকে দেবো, তারপরে আমরা মন্ত্রীদেরকে দিতে পারি কিনা সেটা নিয়েও আলোচনা করবো। না, শাসকদেরও দেবো, আমরা তো বলছি। হ্যাঁ, শাসক বিরোধী প্রত্যেকে, যত এমপি আছে, একটাও যদি এমপি থেকে থাকে কোনো পার্টির, তাকেও আমরা চিঠি দেবো।